হচ্ছে সুস্থ দিল, 2 নম্বর হচ্ছে অসুস্থ দিল, 3 নম্বর হচ্ছে মৃত দিল। এই 3 শ্রেণীর কথা আমি কোরআন থেকে বলার চেষ্টা করব। এরপর আমি নিজেই বা আপনারা নিজেই থিসিস করব, গবেষণা করব আমি আসলে কোন প্রকারের দিল। 1 নম্বর হচ্ছে সুস্থ দিল। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুস্থ দিল, ওদের সামনে যখন কোরআন বয়ান করা হয়, যখন বলা হয় নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য, রাজনীতি আল্লাহর জন্য, স্ত্রীকে ব্যবহার করতে হবে আল্লাহর জন্য, সন্তানদেরকে পরিচালিত করতে হবে আল্লাহর জন্য, এই কথাগুলো শোনার পর যখন নিজে মানে, তার মানে ব্যক্তি বলে আমার নামাজ আমি আল্লাহর জন্যই পড়ি, আমার রোজা আমি আল্লাহর জন্যই রোজা রাখি, আমি যে রাজনীতি করি, আমি যে মেম্বার, আমি যে চেয়ারম্যান, আমি যে এমপি, আমি যে মন্ত্রী, এগুলো হওয়ার পর আমার নেতৃত্ব হবে কোরআনের পক্ষে, অতঃপর বলবে লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাটা যে মানুষটা বলবে আমি আল্লাহর জন্য ইবাদত বندگی করি, এরা হচ্ছে সুস্থ দিল। কি দিল বলেন? সুস্থ দিল। আল্লাহ তাআলা বলেন, وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। যারা বলবেন আমার নামাজ আল্লাহর জন্য, আমার দিন আল্লাহর জন্য, আমার রাজনীতি আল্লাহর জন্য, এই কথা বলবে যারা, আল্লাহ তাআলা বলছেন তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করে আল্লাহ বলেন নাই, 1 নম্বর দিন যারা হবে সুস্থ দিন, কোরআন মানার ব্যাপারে কোনো তর্ক করবে না, এদেরকে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। লিল্লাহি তাকবীর। যারা বলবে আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার রাজনীতি আল্লাহর জন্য, এই কথা বলবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দেন, ও নবী তুমি ঘোষণা দাও আমি আল্লাহ তাদেরকে জান্নাত পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো সুস্থ দিল, 2 নম্বর হলো অসুস্থ দিল। এই অসুস্থ দিলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা। অসুস্থ দিন যারা, তারা ইসলাম মানতে চায় না, তারা কোরআন মানতে চায় না, তারা আলেম ওলামা অনুসরণ করতে চায় না, তারা আলেমদেরকে দেখতে পারে না, তারা টুপিওয়ালাদেরকে দেখতে পারে না, তারা আল্লাহর বান্দাদেরকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা শুধু সর্বদাই সমালোচনা করে, চায়ের দোকানের সমালোচনা, মসজিদের সমালোচনা, রাস্তাঘাটের সমালোচনা। এই হুজুরটা ভালো না, তার মানে শুধু তার সমালোচনা তো সমালোচনাই চলছে। হুজুরের এত সমালোচনা করে যে মনে হয় হুজুর একটা ফেরেশতা, হুজুরের পায়খানা দেওয়া যাবে না, প্রস্রাবখানা দেওয়া যাবে না, হুজুরের এদিক সেদিক আর কোনো কাজ নাই। মানে যারা শুধুই সমালোচনা করে এরা হচ্ছে অসুস্থ দিল। কি দিল বলে? অসুস্থ দিল। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। 2 নম্বর যারা অসুস্থ দিল হবে, অসুস্থ দিন যারা, যারা তর্ক করে আল্লাহর আইনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আলেম ওলামাদের ব্যাপারে, দাড়ি টুপির ব্যাপারে, রোজার ব্যাপারে, মাঠের নামাজের ব্যাপারে, জানাজার ব্যাপারে যারা সদা সর্বদা তর্ক করবে এরা হচ্ছে অসুস্থ দিল। অসুস্থ দিল। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ দিল হবে যারা, তাদের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তাদের জন্য জাহান্নাম। এখন আপনি প্রকৃত সুস্থ দিল নাকি অসুস্থ দিল, এবার আপনারা বিবেচনায় নেন। 3 নম্বর হচ্ছে মৃত দিল। মৃত দিলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত দিল হচ্ছে ওই সকল মানুষ যারা আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের আইন চায় না। কথা বলেন ঠিক কিনা? মৃত দিল হচ্ছে তারাই
যারা চোখ আছে দেখার পরেও দেখে না, শোনার পরেও শোনে না, দিল আছে দিল থাকার পরেও অনুধাবন করে না যারা, এরাই হচ্ছে সরাসরি জাহান্নামী। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, তার চেয়ে নিকৃষ্ট মানে জানোয়ার। আমি আমার থিসিস গবেষণায় দিয়ে আমি বলবো 4 নম্বর মৃত্যু দিন বলতে আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন সূরা আরাফ আয়াত নম্বর 179। আল্লাহ তাআলা এখানে বলছেন মৃত্যু দিন হচ্ছে তারাই যারা কোরআন বিরোধী দল করে, কোরআন বিরোধী রাজনীতি করে, যারা কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য যারা কথা বলে, তার মানে নেতা, কোরআন বিরোধী নেতা যারা, তারাই হচ্ছে মৃত্যু দিন। কথা বলেন ঠিক না? সম্মানিত বন্ধুরা আমার, বাংলাদেশ স্বাধীনতা হওয়ার 54 বছরে সংসদ ভবনে অনেক মুসলমান গিয়েছে, সেখানে বসে বাংলাদেশ শাসন করছে। কথা বলেন ঠিক না? আমি 2 মিনিটে বিদায় দেব, আমার সাথে কথা বলুন। বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছরে যত সরকার গঠন হয়েছে তারা কি মুসলমান না অমুসলমান? কথা বলতে হবে। যারা